গৃহস্বামী দুজনকে নিরস্ত করে ঘটনা চেপে যেতে বললেও ঘটনা চেপে থাকেনি, বরং নানা ডালপালা গজিয়ে শহরময় বাস্ট্র হয়ে গেল যে আজিজের স্ত্রী স্বীয় পুত্রসম গোলামের সাথে অন্যায় কর্মে উদ্যোগী হয়েছিলেন। তখন বিষয়টি পরিষ্কার করার জন্য জুলাইখা শহরের উচ্চশ্রেণীর মহিলাদের নিজ বাড়িতে ভোজসভায় দাওয়াত দেবার মনস্থ করল। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: ওয়া কলা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজি তুরাউিদু ফাতাহা আন নাফসিহি কদ শাগাফাহা হুব্বান ইন্না লানারাহা ফি দলালিম মুবিন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া ক্বালাত ইখরুজনা আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম قالت فذلكن الذي لمدنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصاغرين। যে নগরের মহিলারা বলাবলি করতে লাগল যে আজিজের স্ত্রী স্বীয় গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে, সে তার প্রতি আসক্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। ৩০ যখন সে অর্থাৎ জুলাইখা তাদের চক্রান্তের কথা শুনল, তখন তাদের জন্য একটা ভোজ সভার আয়োজন করল এবং ফল কাটার জন্য তাদের প্রত্যেককে একটা করে চাকু দিল। অতঃপর ইউসুফকে বলল, এদের সামনে চলে এসো। সে মতে ইউসুফ সেখানে এলো। অতঃপর যখন তারা তাকে স্বচক্ষে দেখল, সবাই হতভম্ব হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজেদের অজান্তে স্ব হাত কেটে ফেলল। ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে তারা বলে উঠল, হায় আল্লাহ, এ তো মানুষ নয়, এ যে মর্যাদাবান ফেরেশতা। মহিলাদের এই অবস্থা দেখে উৎসাহিত হয়ে জুলাইখা বলে উঠল, এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করেছ। আমি তাকে প্ররোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এক্ষুনি আমি তাকে যা আদেশ দেই তা যদি সে পালন না করে, তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। ইউসুফ 12:30-32। উপরোক্ত আয়াতে জুলাইখার প্রকাশ্য দম্ভক্তি থেকে বোঝা যায় যে উপস্থিত মহিলারাও ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং জুলাইখার কুপ্রস্তাবের সাথে তারাও ঐক্যমত পোষণ করে, যা ইউসুফের প্রার্থনায় বহুবচন ব্যবহার করায় বোঝা যায়। যেমন এই কঠিন পরীক্ষার সময় ইউসুফ আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বলেন, কলা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন ফাস্তাজাবা লাহু রব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারই আমার নিকটে অধিক পছন্দনীয়। হে আল্লাহ, যদি তুমি এদের চক্রান্তকে আমার থেকে ফিরিয়ে না নাও, তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার পালনকর্তা তার প্রার্থনা কবুল করলেন ও তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ইউসুফ 12:33-34। শহরের সম্ভ্রান্ত মহিলাদের নিজ বাড়িতে জমা করে তাদের সামনে জুলাইখার নিজের লাম্পট্যকে প্রকাশ্যে বর্ণনার মাধ্যমে একথাও অনুমিত হয় যে সে সময়কার মিশরীয় সমাজে বেহায়াপনা ও ব্যভিচার ব্যাপকতর ছিল।